চারিদিকে কিন্তু পাইন গাছ। আর গাইস, রোহিণী টোল গেট পার করতে না করতে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিরকম ভাবে আসছে। সো ফাইনালি বেরিয়ে গেছি কিন্তু বাড়ি থেকে। এখন আছি শিলিগুড়ি কর্টিয়ার্ড বাই ম্যারিয়েটের সামনে। তো আর সিটিতে আজকে বেশি কথা বলবো না, পাহাড়ে গিয়েই কথা হবে। এখান থেকে বেরায় জামঠামের থেকে শুকনার কাছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাকি। চলে আসছি কিন্তু শুকনা মোড়। শুকনা মোড়ের সিধা তোমরা জানো রংটং হয়ে তোমার রাস্তাটা একদম মানে হিলস নেই অত। তো আমরা কিন্তু রংটং হয়ে যাবো না, আমরা রোহিণী হয়ে তোমার কার্শিয়াং ডাউহিলের ওদিকে যাবো। আর আজকে কিন্তু যাচ্ছে একটা মানে অফবিট প্লেসে। আর হন্টেড জায়গাটা কিন্তু হন্টেড বলেও একটু সবাই বলছে। তো আমরা কিন্তু বাদিক দিয়ে যাবো। ওই রাস্তার একটু হিল আছে, কারণ আজকে একটু মানে অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে, তাই হিলের রাস্তাটাই আমরা চুজ করলাম। তো আমরা এখন বাদিক দিয়ে চলে যাবো। সো চলে আসছি কিন্তু রোহিণী মোড়, শিলিগুড়ির মোস্ট বিউটিফুল মোড় এটাকেই হয়তো বলা হয়। তো সিধা কিন্তু চলে যায় মিরিকের দিকে, আর ডান দিকে চলে যায় তোমার কার্শিয়াং, দার্জিলিং। তো আমরা কিন্তু যাবো ডান দিকে। চলে আসলাম কিন্তু রোহিণী। আর উপরে দেখো, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, মনে হচ্ছে কিন্তু পাহাড়ে কিন্তু হেভি উপরে বৃষ্টি হচ্ছে। উপরে তখন না গেলে বোঝা যাবে না, মনে তো হচ্ছে যে ঠান্ডা হবে বা হেভি বৃষ্টি হচ্ছে, যে কোনো একটা তো হবে। গাইস উপরে কিন্তু দেখো মেঘ, খালি মেঘ আর মেঘ। মেঘ না কুয়াশা সত্যি বলতে আমিও নিজেও বুঝতে পারছি না এটা মেঘ না কুয়াশা। এর আগের দিন কিন্তু আমি এই যে এখানে আসছিলাম, এই অবধি আসছিলাম, ওই ব্লগ আমার চ্যানেলে আছে, দেখতে পারো। এখন কিন্তু সো এখান থেকে ভিউ কিন্তু শুরু হয়ে গেল, কার্শিয়াংয়ের ভিউ কিন্তু এখান থেকে শুরু। এরপরে কিন্তু গোটা রাস্তাটাই এরকমই আছে। কি বিভৎস টার্নিং। আর সামনে যাচ্ছে রড টিন বোঝাই করা গাড়ি, এর পিছনে তো তার জন্য আমি একটু গ্যাপ মেনটেন করে চলছি। আর বাই চান্স ব্যাক করলে একটা আগে ওভারটেক করি একে। উফ কি ভিউ গাইস, জাস্ট ভিউ দেখো। গাইস দেখো, চারিদিকে মেঘ। আজকে কিন্তু ওয়েদারটা হেভি আছে, মানে ঠান্ডাও নাই বেশি গরমও নাই, ওয়েদার কিন্তু হেভি। আর গাইস সামনে কিন্তু দেখতে পাচ্ছ আই লাভ কার্শিয়াং এর বোর্ড, সামনেই আছে আই লাভ কার্শিয়াং এর বোর্ড, মানে ভিউ পয়েন্ট এটা আর কি। দেখো দাঁড়াবো তো না আমিও। আজকে হ্যাভেন ভ্যালি একদম হ্যাভেন হয়ে যাবে যা মনে হচ্ছে। ওই দেখ গাইস, খালি ভিউটা দেখো, রাস্তাটা দেখো কিরকম ভাবে আসছে। আইফোনটা দিয়ে করতে আমার
মেঘ, মেঘের দেশ, দ্য ল্যান্ড অফ ওয়াইড অর্কিড। সামনে কিন্তু আই লাভ ওয়েলকাম টু কার্শিয়াংয়ের বোর্ড আছে। এখানে মনে হয় চেকিং হয়, যতবার আসছি চেকিং তো হয়েছে, এবারও হবে আশা করি। এবার চেকিং হয়নি, খুব ভালো হলো, বা কোনো ব্যাপার না, কারণ সব ওকে আছে। কার্শিয়াং বাজার, চলে আসছি কার্শিয়াং বাজার। সো ঢুকে গেছি কিন্তু কার্শিয়াং। আর এটা হলো কার্শিয়াং বাজার। এখান থেকে তোমার দেখাচ্ছে কিন্তু অ্যাপ্রক্স 14 মিনিটস দেখাচ্ছে। ডাউহিল পার করেই কিন্তু হ্যাভেন ভ্যালি, আমরা কিন্তু আজকে ওখানেই যাবো। গুগল ম্যাপের উপরে কিন্তু কোনোদিনও ভরসা করা যাবে না। গুগল ম্যাপে সার্চ মারলাম তো দেখাচ্ছিল এমন রাস্তায় যে আমরা বস্তির ভিতরে কোনো চলে গেছিলাম, দেখতেই পারলো তোমরা। আর এখন ওখান থেকে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে নিচে দিয়ে রাস্তা আছে, ওইদিকে রাহুলের রাস্তা না। তো আমরা চলে আসি কিন্তু এখন নিচে, আর দেখি কাউকে এখন জিজ্ঞেস করে করে যাইতে হবে। সো গাইস, ঢুকে গেছি কিন্তু ডাউহিলের রাস্তাতে। আর এবার চারিদিকে কিন্তু পাইন ফরেস্ট, পাইন গাছ। गुमनाम है कोई, बदनाम है कोई। ওই যে ডাউল স্কুল, ডাউল স্কুল, ওই তো ডাউল স্কুল। চলে আসছি ডাউহিল। আরে হ্যাভেন ভ্যালি কোন দিকে? ডাউহিল, পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে যাবি? হ্যাঁ, আমরা তো হ্যাভেন ভ্যালিতে যাওয়ার জন্য আসি। হ্যাঁ, ওই হ্যাভেন ভ্যালিতে দেখি এখন এদিকে এদিকে বলে আগাবো একটু, দেখি দেখা যাক। এটাই তো পাইন ফরেস্ট, পাইন ফরেস্ট, এই যে ডাউহিল পাইন ফরেস্ট। সো গাইস, পাইন ফরেস্টে কিন্তু ঢুকে গেছি, গাড়ি নিয়ে ঢুকছি। তো উপরে যাই একটু। চারিদিকে কিন্তু পাইন গাছ, কি সুন্দর লাগছে। এদিকে ছিল তো। উফ, রাস্তাও কিন্তু হেভি ভাঙাচোরা রাস্তা।
সো গাইস এখন কিন্তু আছি ডাউ হিলের পাইন ফরেস্টের ভেতরে, ঠিক আছে। এখানে কিন্তু পাইন ফরেস্ট যেহেতু দেখতেই পাচ্ছ পাইন গাছে ভর্তি, আর পাইন ফরেস্টের ভেতরে আমাদের গাড়ি দাঁড় করে আমরা এখানে দাঁড়ালাম, একটু জল টল খেলাম, ফটো শটো তোলা হলো। তো এরপরে কিন্তু এখান থেকে বেরাবো হলো তোমার হ্যাভেন ভ্যালির দিকে। দেখি যেহেতু রাস্তা চিনি না, ট্রাই করবো যতদূর যাওয়া যায়। তো যাবো এখান থেকে হ্যাভেন ভ্যালির দিকে, তারপরে বাকি ভিডিও ওখানে হচ্ছে। তো চলো। সো গাইস ব্যাক করছি কিন্তু কার্শিয়াং থেকে, আর ভাবছিলাম যে তোমার একটা অফবিট জায়গা যাব, যেটা হলো তোমার হ্যাভেন ভ্যালি। তো হ্যাভেন ভ্যালি তো আমরা গুগল ম্যাপে খুঁজে পাগল হয়ে গেলাম, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খুঁজলাম, কিন্তু কোথাও পাইলাম না। একজনকে জিজ্ঞেস করলাম, একটা ফ্রেন্ডকে, সে বললো যে ওটা নাকি তিনধারিয়া আর তোমার ওই হনুমান মন্দির আর গিদ্দা পাহাড়ের সাইডে মাঝখানে, আর ওটা এখন নাকি বন্ধই থাকে। তো ডিসাইড করলাম যে ওইদিকে আর যাবো না। তো এদিক থেকে আমরা ব্যাক করছি, সিধা কিন্তু যাবো রোহিণীতে দাঁড়াবো। এর আগের বার যেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম ওখানে দাঁড়াবো, তারপরে ওখান থেকে তোমার রোহিণী পার্কে ঢুকবো। তো রোহিণী পার্কে ঢুকে তারপর কিন্তু আমরা শিলিগুড়ি ব্যাক করে যাব। গাইস দেখো, গাইস ফগ না মেঘ, দেখো মেঘের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সো গাইস এখন দাঁড়ালাম কিন্তু কার্শিয়াং থেকে নিচে নামতে একটা রেস্টুরেন্টে। খিদাও পেয়ে গেছিলো, অ্যাপ্রক্স 3টার মতন বাজে। আর এই রোড দিয়ে আমরা আসলাম, জাস্ট ভিউটা দেখো, চারিদিকে কিন্তু পুরো মেঘ কুয়াশাতে ঢাকা। আর এই রোডটা দিয়ে আমরা আসলাম। নিচে আরেকটা রোড আছে, তোমাদেরকে দেখাবো। এখানে এখন অতটা বোঝা যাচ্ছে না, নিচে কিন্তু আরেকটা রোড আছে, ওই রোড দিয়ে কিন্তু আমরা যাব। সো খাওয়া দাওয়া করি, এবার খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো, রোহিণীতে দাঁড়াবো, রোহিণী পার্কে ঢুকবো, তারপর কিন্তু সিধা বেরিয়ে যাবো তোমার বাড়ির উদ্দেশ্যে। সো গাড়ি স্টার্ট। সো এই যে রেস্টুরেন্টটাতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম, নিচে গাড়ি পার্ক ছিল, এখন বেরোবো। দেন লেটস স্টার্ট। সো চলে আসি কিন্তু রোহিণী পার্ক, এখানে একটু ঘোরাঘুরি করবো, লক বানাবো, তারপরে বাড়ি চলে যাবো। আর গাইস রোহিণী টোল গেট পার করতে না করতে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, আর এদিকে বৃষ্টি কিন্তু হালকা হালকা শুরু হয়ে গেছে, হালকা না ভালোই জোরে পড়া শুরু হয়ে গেছে। তো দেখা যাক কত দূর টানতে পারি। আর এখানে কিন্তু দাঁড়ানোর কোনো উপায়ও নাই, আর আমি রেন জ্যাকেটও নিয়ে আসি নাই, রেনকোটও নিয়ে। পুরা জোরে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি। অনেকে আছে যাদের বৃষ্টি ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে। আর বৃষ্টি সাথে যদি এরকম মানে চারিপাশে প্রকৃতি থাকলো, তাহলে তো আর কোনো কথাই হবে না। এখন তো আমার মনে খালি একটাই গান আসছে এরকম ওয়েদারে, সেটা হলো আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে।
গাছে থেকে দেখো রাস্তায় পাতা পড়েছে, কত সুন্দর লাগছে শুকনো পাতা। অনেকদিন থেকে ভাবছিলাম যে এরকম কোনো দিন বৃষ্টি হবে, প্রিপারেশন নিয়ে বেরোবো রেনকোট ফেনকোট পরে, যে পাহাড়েতে আবার ঘুরতে যাব। আজকে প্রিপারেশন নিয়ে বেরাই নাই, তাও কিন্তু যেটা ইচ্ছা ছিল তার মধ্যে তোমার 70-80% আমার ফুলফিল হয়ে গেল। আর আজকে যে আমি মজাটা পাইলাম মানে এই বৃষ্টিতে গাড়ি চালিয়ে, এরপরে একটা মানে বৃষ্টির মধ্যে যখন বৃষ্টি হবে, খুব জোরে বৃষ্টি হবে, তখন আমি ভাবছি বেরোবো। সো গাইস ফাইনালি চলে আসি কিন্তু দার্জিলিং মোড়, আর এখান থেকে চলে যাবো আমি সিধা বাড়ি। আর তোমাদের সাথে কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, চলো টাটা।